আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, সব শান্তি আল্লাহ তাআলা চেয়ে নেওয়ার দোয়া বান্দাদেরকে শিখাইছেন। আমরা প্রতি নামাজের পরে পরে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনার কাছে দুনিয়ায়ও ভালো চাই, আখিরাতেও ভালো চাই। বরজখ হাসরে আগুন থেকে মুক্তি চাই, দোজখের আগুন থেকে আপনার কাছে রেহাই চাই। আল্লাহর কাছে এই সকল হাসানাত গুলো চেয়ে বান্দাকে নেওয়া আল্লাহ তাআলা শিখাইছেন। এ কারণে প্রত্যেকটা মানুষ দোয়া করে, দুনিয়ায়ও ভালো দেন, আল্লাহ কবর হাসর সব কিছু আমার জন্য সুন্দর বানায় দেন। তবে যাদের জন্মের সময় শান্তির হয়, সালামতির হয়, তাদের দুনিয়ার জীবন সুন্দর হয়। যাদের মরণের সময় সালামতি হয়, তাদের বরজখের জীবন সুন্দর হয়, কবরের জীবন সুন্দর হয়। যাদের হাসর সুন্দর হবে, তাদের বিচার সুন্দর হবে। দয়া করে মায়া করে জামিয়ার সম্মেলনে বার্ষিক মাহফিলে আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকর গুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সম্মিলিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আকাবিরদের মাজমা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম তাশরীফ এনেছেন, মুরব্বীরা কথা বলবেন। হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহুম, আমার মুরব্বী আল্লামা আশিকে মুস্তাফা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরতের নির্দেশে মাদ্রাসার মাহফিলে হাজির হওয়া আর হযরতের নির্দেশে কিছু সময় আপনাদের সামনে কিছু কথা বলবার ইরাদায় বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে বড়দের জবানের কিছু কথা তাকরার করা, আল্লাহ তাআলা উপকারী কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের তিনটি ধাপ আছে, একটি ধাপের মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয়, একটি ধাপের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু হয়, আর একটি ধাপের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ হয়, বরজখের জগৎ শুরু হয়। আর একটা ধাপে বরজখের জিন্দেগি শেষ হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে। একটা মানুষের দুনিয়াতেও শান্তি দরকার, কবরেও শান্তি দরকার, আখিরাতেও শান্তি দরকার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনায় কিছু কথা বলেছিলেন। দোলনার যে সকল বরকতি কথাগুলো আল্লাহ তাআলা আল্লাহর কালাম বানাইছেন, অর্থাৎ কালাম তো রূহুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কালাম বানাইছেন, কালামুল্লাহ বানায় ফেলেছেন। এবং হাবিবুল্লাহর কাছে প্রত্যাদেশ বানায়া আল্লাহ তাআলা কালামগুলোকে নাজিল করেছেন। তার ভেতরে একটা কথা হলো, হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সালামতি হয় আমার জন্মের দিনে, সালামতি আমার মৃত্যুর দিনে। আল্লাহর কাছে আমি সালামতি চাই আমার হাসরের দিনে। এই তিন সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করেছেন। এর সুন্নত হলো
মহিলাদের পেটে বাচ্চা আসলে আল্লাহর আশ্রয়ে বেশি বেশি দোয়া কামনা করতে হয়। শয়তানের শারারাত থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হয়। কারণ জন্ম যদি সুন্দর হয় তাহলে হায়াত সুন্দর হয়ে যায়, জন্মের পরের হালত যদি সুন্দর হয় তাহলে হায়াত সুন্দর হয়ে যায়। জন্ম সুন্দর হয় তো ডাক্তার লাগে না, ভালো হাসপাতালে যাওয়া লাগে না, গাছতলায়ও যদি বাচ্চা হয় তাহলে এটা সুন্দর জন্মায়। যেমন হযরত মরিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মাইতেছেন, কোনো হাসপাতালে না, কোনো ডাক্তার সাথে নাই, হযরত মরিয়ম একা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সালামতি আছে, এমন ভাবে হযরত ঈসা দুনিয়া আসছেন যে হযরত মরিয়ম টেরও করতে পারেন নাই। উনি টেরও করেন নাই, বাচ্চা দুনিয়ায় চলে আসছে। মাশাআল্লাহ, এমপি মহোদয় চলে আসছেন। আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেখ। আমিন, আরো আস্তে করে কোন আমিন। তো মাশাআল্লাহ, এমপি মহোদয় চলে আসছেন। হ্যাঁ, আমি তো চালাইতেছি, কথা বলতেছি।